আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ইউনিক পিঠা রেসিপি। আর এই পিঠাটার নামটা কিন্তু আমরা জানি না, আমরা কেক পিঠাই বলে থাকি। তো এই পিঠাটা বানানোর জন্য যে উপকরণ লাগবে দেখতেই পেলেন, 2টা ডিম পোস্ট করে নিলাম আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, কারণ পিঠাটা তো তেলেই ভাজা হবে। তো এখানে ব্যাটার গুলানোর জন্য নিয়েছি 2 কাপ মতন আটা। ময়দা না, কিন্তু এখানে আমি আটা নিয়েছি, তবে ময়দা নিলেও ভালো হবে। আর নিয়েছি 2টা ডিম, সামান্য পরিমাণ লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। তো ব্যাটারটা কিন্তু হবে যে তেলের পিঠা আমরা বানিয়ে থাকি সেই তেলের পিঠার মতোই অনেকটা। এই যে আমি দেখিয়ে দিলাম ঘনত্বটা, সেম যেরকম আমরা তেলের পিঠার ব্যাটারটা তৈরি করি সেরকম হবে। তো এখন এই ব্যাটারের মধ্যে পোস্ট করে রাখা ডিম ভালো করে চুবিয়ে, যেন ডিমের সব জায়গায় ব্যাটারটা লেগে যায় ভালোভাবে, ঠিক সেইভাবে চুবিয়ে ডুবো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। আর এই কাজটা কিন্তু একবার করলেই শেষ না। তো আমি এখানে যেহেতু 2টা ডিম নিয়েছি, তো একটা ভেজে উঠিয়ে রেখে আর একটা সেম এইভাবে ভাজবো। আবারও এই ভাজা যেটা উঠিয়ে রাখবো সেটা আবার ব্যাটারে চুবিয়ে আবারও ভাজবো। তার মানে হচ্ছে একটা ডিম বারবার চুবিয়ে ভাজবো, আবার চুবিয়ে আবার ভাজবো। এরকম করলে কিন্তু কয়েকটা লেয়ার পড়বে, পিঠাটা বেশ বড় হবে, তখন পিস কাটলে দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো এই জন্য কিন্তু আমি বেশি একটা কাট করিনি, ভিডিওটা অনেকক্ষণ ধরে কিন্তু এই ভাজার প্রসেসিংটা আমি দেখিয়ে দিয়েছি। কারণ আমার এই রেসিপি দেখে কোনো একটা আপুও যদি এটা তৈরি করতে যায়, সে যেন ঠিকঠাক মতো পিঠাটা তৈরি করতে পারে, হতাশ না হয়। আর এটা বিশ্বাস করেন, আপনি যাকেই দিবেন, বাচ্চা থেকে বুড়া সবাই পছন্দ করবে এবং খুব বেশি পছন্দ করবে, আর বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই পিঠার জন্য। তবে হ্যাঁ, আমার ছোট্ট নতুন সংসারী আপুরা, আপনারা কিন্তু এই পর্যায়ে যখন চলে আসবেন, কেউ যদি এই ধরনের পিঠা বানাতে চান, এখন একটু ভারী হয়ে এসেছে, তো এই পর্যায়ে কিন্তু পিঠাটা তেলে অনেক সাবধানে ছাড়তে হবে এবং উল্টাতে হবে। কারণ পিঠাটা যখন একটু সাইজটা বড় হয়ে আসে, তখন তেলের মধ্যে দিলে কিন্তু তেলটা উপচে পড়তে থাকে এবং তেলটা যখন ফোটে তখন কিন্তু অনেকটা সাইডে চলে আসে ছিটে। আর উল্টানো পাল্টানো কাজটাও কিন্তু অনেক বেশি সাবধানে করতে হবে, যেহেতু গরম তেল, বুঝতেই পারছেন, 1 ফোঁটা তেল কোথাও লাগলেও সেখানে কিন্তু ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আর যারা একেবারেই নতুন, তারা চাইলে, যারা একটু দক্ষ পিঠা বানানোর জন্য, তো ভাজার জন্য, তাদের একটু হেল্প নিতে পারেন। তো যাই হোক, দেখেন আমার ব্যাটারটা কিন্তু শেষের দিকে, আর পিঠা 2টাও কিন্তু সাইজটা বেশ বড় হয়ে এসেছে, একদম ম্যাজিকের মতো। দেখবেন পিঠাগুলো এতটা সুন্দর দেখতে হয়, এমন কোনো মানুষ নাই যে এই পিঠাটা পছন্দ করবে না। আরও একটি ছোট্ট টিপস দিয়ে দিই, এই ধরনের ব্যাটার গুলিয়ে যে তেলে ভাজা পিঠাগুলো তৈরি করি আমরা, সব ধরনের পিঠার জন্য ব্যাটারটা গুলে অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হয়, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। বিশেষ করে তেলের পিঠের গুলাটা যদি একটু গুলিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা ভালো ফুলে এবং ভালো একটা রেজাল্ট আসে। তো অলরেডি পিঠা কিন্তু আমাদের ডান, এখন কেটে নেওয়ার পালা। চলেন একটাকেই কেটে নিই আগে, আরেকটা না হয় থাক, কারণ আমরা যেহেতু 3 জন মানুষ, তো সেই জন্য আমাদের একটাই যথেষ্ট। আর দেখেন কতগুলো পিঠার পিস হয়েছে একটা পিঠা দিয়ে, আর দেখতে জাস্ট অসাধারণ, এত লেয়ার হয়েছে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, তবে অনেক সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।